রাজ্যসভা থেকে 3 তৃণমূল সাংসদের পদত্যাগের পর থেকেই জল্পনা ছিলই। জল্পনার অবসান ঘটল বৃহস্পতিবার। দলের রাজনৈতিক টানাপোড়েনের আবহে রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং আলিপুরদুয়ারের ভূমিপুত্র প্রকাশচিক বড়াই। সেই পদত্যাগী 3 সাংসদই এদিন সল্টলেকে বিজেপির দপ্তরে যোগ দিলেন বিজেপিতে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। 26-এর ভোটে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করে ছেড়েছিলেন রাজ্যসভার সাংসদ পদ। মোদীর নেতৃত্বে গোটা দেশ এবং পশ্চিমবঙ্গ যে গতিতে এগোচ্ছে তাতে সামিল হতে চেয়ে তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে এলেন বললেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি আরও বলেন, আমরা আগেই বলেছিলাম 4 ঘন্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা চাকরি বিক্রি করেছে, দুর্নীতিতে জড়িত, তাদের জন্য বিজেপির দরজা বন্ধ। এদের কারো বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই। দুর্নীতিমুক্তদের আগেই পাশে চেয়েছি। শ্রমিকের মুখে ফের ভালো তৃণমূল তত্ত্ব। এই যোগদান ব্যতিক্রমী ঘটনা। তবে তৃণমূল নেতাকর্মীদের যোগদান করানোর বিষয়ে যে নীতি তাঁদের ছিল তা থেকে কোনো মতেই বিচ্যুতি নয়, তা স্পষ্ট করলেন শ্রমিক ভট্টাচার্য। 4 ঘন্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ। নির্বাচনের আগে আমি বারবার আহ্বান জানিয়েছি কংগ্রেসের ভোটারদের কাছে, বামপন্থী ভোটারদের কাছে, এবং স্পষ্ট করে এটা বলেছিলাম, যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা নিরপরাধ মানুষের ওপরে নিজের আধিপত্যবাদ চাপিয়ে দেননি, যারা মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করে দেননি, যারা টেন্টেড নন, যারা অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করবার জন্য বিপরীত পরিস্থিতিতে নিজের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাটফুল চিহ্ন এঁকেছিলেন, তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা পশ্চিমবঙ্গের স্বার্থে, আপনাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে এই নির্বাচনে তৃণমূলকে সরিয়ে দিন। সুতরাং এটা নতুন কোনো বিষয় নয়। এদিন শ্রমিকের আরও সংযোজন, সকলের একটা অতীত থাকে। এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। তাদের একটাই পরিচয়, সকলের বিজেপি। আশা করব এরা প্রত্যেকেই গুণীজন, বিদগ্ধ মানুষ। এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। প্রত্যেকেরই একটা অতীত আছে, সাধুরও একটা অতীত থাকে। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। যখন মানুষ ঔদ্ধত্যকে প্রত্যাখ্যান করে একদলীয় একাধিপত্যকে কায়েম করার প্রচেষ্টাকে রুখে দিয়েছে, গণতান্ত্রিক মূল্যবোধকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে রাখতে চাইছে, তখন সার্বিক এই পরিস্থিতিতে রাজ্যের 3 বিদগ্ধ সাংসদ বিজেপিতে যোগ দিলেন। একদলীয় একচেটিয়া একাধিপত্য কায়েম করার প্রচেষ্টাকে রুখে দিয়েছে। যখন মানুষ পশ্চিমবঙ্গের মাটিতে গণতান্ত্রিক মূল্যবোধ এবং প্রত্যেকটি স্বশাসিত সংস্থাকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে রাখতে চাইছে, এই সার্বিকভাবে আমাদের এই পরিস্থিতি দেখে আমাদের ভারতের রাজ্যসভার 3 জন বিদগ্ধ সাংসদ, যাদের রাজ্যসভার পারফরমেন্স যে অবস্থানই থাকুক না কেন, কিন্তু তাদের প্রতিনিয়ত যে যোগদান, সেটা সর্বজন বিদিত। নতুন করে তাদের পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। শ্রী সুখেন্দু শেখর রায়, শ্রীমতী সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াই, এই 3 জন রাজ্যসভার সদস্য। তারা ইতিমধ্যেই আপনারা জানেন, তারা তাদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে তারা আমাদের দলে যোগদান করছেন। পরপর 3 তৃণমূল সাংসদের পদত্যাগের জেরে রাজ্যসভায় উপনির্বাচন আগামী 24শে জুলাই। এবার কি তাঁদের রাজ্যসভার টিকিট দেবে বিজেপি? 3 জনের যোগদানের পর এই জল্পনা আরও জোরালো হয়ে উঠেছে রাজনৈতিক মহলে। বিজেপির একটি সূত্র মারফত খবর, সুখেন্দু, সুস্মিতা, প্রকাশ 3 জনকেই রাজ্যসভায় পাঠাতে পারে বিজেপি। যেহেতু এই উপনির্বাচনে একজন প্রার্থীকে জয়ী হতে গেলে 147 জন বিধায়কের সমর্থনের প্রয়োজন, তাই এবারের নির্বাচনে যে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না তা এক প্রকার স্পষ্ট। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।